In a move towards the urban infrastructure and nighttime safety, Agartala Municipal Corporation Mayor Deepak Majumdar and MP Rajiv Bhattacharjee inaugurated a new high-mast lighting system in the Thakur Sangha area of Ward number 31 on Tuesday. Hello. The initiative is part of the AMC's broader smart city vision to upgrade historic commercial hubs and provide better facilities for both traders and consumers. দীর্ঘদিনের তাদের একটা দাবি ছিল ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে আমাদের এখানে একটা হাই মাস লাইট যাতে এখানে লাগানো হয়। তাই এই দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে আমাদের মেয়র সাহেবের উদ্যোগে আজকে তার শুভযাত্রা শুরু হয়েছে, একটা হাই মাস লাইট। তো আমি ধন্যবাদ জানাই আমাদের মেয়র সাহেব এবং আমাদের কাউন্সিলর এবং ক্লাব কর্তৃপক্ষকে। তারা একটা বিশেষ উদ্যোগ নিয়ে আজকের এই যে মহতী অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই লাইট এখানে প্রদান করা হয়েছে। আমি আগরতলা পুর নিগমের সমস্ত যারা আমাদের কর্পোরেটর, আমাদের মেয়র, তাদেরকে ধন্যবাদ জানাই। দেখুন, একটাই জিনিস, আমাদের যে লক্ষ্য, আমাদের যে আগরতলাকে সুন্দরায়ন করা, যে প্রকৃত পক্ষে আমাদের ডায়লগবাজি নয়, প্রকৃত পক্ষে যাতে সুন্দরায়ন হয়, আমাদের পরিবেশ যাতে সুন্দর হয়, সেদিকে লক্ষ্য রেখে আগরতলা পুর নিগম দীর্ঘদিন ধরে কাজ করে চলছেন। নাগরিক পরিষেবা, আমি সবচেয়ে আবারও রিপিট করছি যে নাগরিক পরিষেবা কিভাবে হতে হয় শহরের মানুষের, সেটার নিদর্শন আমাদের পুর নিগম দীর্ঘদিন ধরে করে চলছেন। তার জন্য আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও তারা এই শহরকে সুন্দরায়ন রাখা এবং আগরতলা শহরকে একটা উজ্জ্বলতম করার যে প্রয়াস ওনারা করছেন, এটা অকল্পনীয়। এবং এইভাবেই মানুষের সেবা, জনগণের সেবা যে করে আগামী দিন একটা নিদর্শন তৈরি করবে বলে আমার বিশ্বাস রয়েছে। লাইট তো লাগানো হয়েছে, সৌন্দর্য নগরায়ণের চেষ্টা করছে, কিন্তু পিছনে যে মার্কেটটা, অনেক সমস্যা এখানে দেখা যাচ্ছে, মানে বিভিন্ন ব্যবসা সামগ্রী বিক্রি থেকে শুরু করে অনেক কিছু, সেই বিষয়ে কতটুকু আপনারা? না, দেখুন, এটা আপনি বাস্তব কথা বলেছেন, তাতে আমরাও এগ্রি করেছি। প্রথমত হলো যে যারা প্রকৃত ব্যবসায়ী, আমরা দেখেছি যে এইখানে অনেক ব্যবসায়ী যারা অসাধু ব্যবসায়ীরা রয়েছে, তাদেরকে দোকান দেওয়া হয়েছে। এরকম আগরতলা শহরে অনেক মার্কেট রয়েছে যে তার প্রকৃত ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদেরকে মার্কেটে স্থান দেওয়া হয়নি, কারণ তখন তারা ইনক্লাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরাবাদ সেই স্লোগান দিতে পারেনি। বিরোধী করলে কোনো রকম কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না। সেই সময় যারা এই মার্কেট তৈরি করেছে, এই মার্কেট তৈরি করে প্রকৃত ব্যবসায়ীদেরকে সেখানে স্থান দেওয়া হয়নি। তার ভুক্তভোগী আমরা হচ্ছি। মাননীয় মেয়র সাহেবের সঙ্গে এখনই আমার কথা হয়েছে, যারা প্রকৃত ব্যবসায়ী, যারা প্রকৃত দোকানদার, যারা দীর্ঘদিন ধরে দোকানকে এইভাবে অবহেলা অবস্থায় ফেলে রেখে হয়তো দোকান একজনের নামে নিয়েছে, সেটাকে একজনের কাছে ভাড়া দিয়েছে, এরকম 3 জনের কাছে ভাড়া দিয়ে দিয়েছে। তো এইভাবে এই মার্কেটের যে গরিমা, সেটাকে নষ্ট করা হয়েছে। মাননীয় মেয়র সাহেবের কাছে এখন আমার সঙ্গেই উপস্থিত রয়েছেন, কাউন্সিলর আছেন, আমাদের ব্যবসায়ীরা রয়েছেন। আমরা এর মধ্যেই আমি মেয়র সাহেবের কাছে আলাপ আলোচনা করেছি, এর মধ্যেই তার সুষ্ঠু তদন্ত করে যারা প্রকৃত ব্যবসায়ী দোকান খুলবে, পরিবেশ এখানে ঠিকঠাক রাখবে, যাতে মানুষ এখানে চলাফেরা করতে পারে, তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, তার শুরুয়াত হয়ে গেছে, এই যে পরিবেশ তৈরি করার শুরুয়াত হয়ে গেছে আজকে এই হাইমাস লাইট দেওয়াতে, মানে তার কাজ যে দ্রুততার সঙ্গে আরও শুরুয়াত হয়ে গেছে। তো আমি আশা করি আগামী দিন আপনি যে প্রশ্নটা করেছেন, যে প্রকৃত ব্যবসায়ীদেরকে এই মার্কেটগুলোকে রিনোভেশন করে সুন্দর করে এখানে যাতে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা যায়, তার জন্য প্রয়াস আগরতলা মিউনিসিপ্যালিটি করবে এবং আমাদের যত রকম সহযোগিতা এবং এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন, এলাকার যারা মানুষ রয়েছেন, লোকাল কর্পোরেটর যারা রয়েছেন, প্রত্যেকে মিলে আমরা সবাই সহযোগিতা করব যাতে এখানে একটা সুষ্ঠু পরিবেশ নির্মাণ হয়।
Reporter Pranav from Agartala, Chini Khora.